কোশ্চেন্স কিরকম হয়েছে আজকে? কোশ্চেন তো মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আগের বার 2019-এর কোশ্চেন, 2022-এর কোশ্চেন, এই দুটোবার পরীক্ষা হয়েছিল, হুম। দুবারই অঙ্ক মোটামুটি ছিল। এইবারের কোশ্চেনে কোনো অঙ্কই নেই, মানে সব কোনো শর্টিং নিউমেরিক্যাল থেকে আসেনি? দিয়ে দিচ্ছে। না, সব শর্টিং বলে একটা চ্যাপ্টার থেকে পুরো মোটামুটি 70% কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে এসছে, সেটা শর্টিং। আচ্ছা, তো মানে যে কোশ্চেন গুলো এসছে, তো সেখানে কি পিওয়াই কিউর কোনো রিপিট আছে? পিওয়াইকিউ এর রিপিট তো নেই, মানে পিওয়াইকিউ বলতে এবার তুমি কি বলবে, পিওয়াইকিউ এর কোনো রিপিটই নেই সেরকম। আচ্ছা, হ্যাঁ, কোনো কিছু রিপিট হয়তো নেই সেরকম। শর্টে ম্যাচ করে গেছে, হয়তো কোনো কোনো শর্টিং এ ম্যাচ করেছে, কিন্তু যেগুলো হুম হুম আনকমন শর্ট সেগুলো হচ্ছে যেমন মার্ক শর্ট, বা যেগুলো আসে না সাধারণত। হুম নর্মাল তো তোমার ধরো এমনি যে শর্টগুলো আছে, সিলেকশন শর্ট বা বাবল শর্ট আছে, হুম হুম ইনসার্শন হুম শর্ট আছে, হুম। কিন্তু মার্ক শর্ট দিয়েছে। যাই হোক, সেটা কমপ্লেন করা উচিত নয়, কিন্তু মানে অন্য চ্যাপ্টারগুলো থেকেও করা, মানে কোয়েশ্চেন করা উচিত ছিল। শর্ট চ্যাপ্টারটা থেকেই শুধুমাত্র কোয়েশ্চেন চলে এসছে। মানে এবার পুরো যারা ধরো আনএক্সপেক্টেড শর্ট একদম, করে, তাই তো? পুরো পুরো। হ্যাঁ পুরোপুরি আনএক্সপেক্টেড। কোনো নিউমেরিক্যালস নেই, কিছু নেই, শুধু তোমার ওই অ্যালগোরিদম অ্যান্ড থিওরি বেসড পুরো কোশ্চেন। আচ্ছা। আর মানে নিউমেরিক্যাল সেরকম কিছুই দেয়নি কোনো পার্ট থেকে? মানে কোনো নিউমেরিক্যালই দেয়নি, আচ্ছা। তো একটাও নিউমেরিক্যাল দেয়নি। ওকে, তো এবার আমি বলছি যে তাহলে কেউ যদি প্রপার মানে সিলেবাস দেখে পড়ে গেছে, ধর মানে সিলেবাস ওয়াইজই পড়ে গেছে, ধর প্রতিটা চ্যাপ্টার কভার করেছে। সিলেবাস দেখে যে পড়েছে সে অতিরিক্ত খেটেছে, কারণ যদি কেউ শুধু শর্টিং পড়ে যায় সেই তাহলে মোটামুটি 70% স্কোর করে, মানে 70-এর মধ্যে মোটামুটি যদি কেউ শুধু শর্টিংটা পড়ে যায় ভালো করে, হুম। তাহলে তারই মোটামুটি 50-60 নম্বর চলে আসবে। এমনি চলে আসবে? আচ্ছা, মানে হ্যাঁ এমনি পুরোপুরি মানে সিলেবাস ধরে ধরেই কোশ্চেন দিয়েছে, আমি বলতে চাইছি মানে আউট অফ সিলেবাস কিছু আসেনি। আউট অফ সিলেবাস আসেনি কিছু, কিন্তু একটা চ্যাপ্টার থেকেই সবটা চলে এসছে। আচ্ছা, এবার ধরো হ্যাঁ। যে টোটাল 6টা না 7টা মডিউল আছে, হুম তো 6টা 7টা মডিউল কেউ যদি পড়ে গেছে আর তার যদি একটা মডিউল থেকে পুরো কোশ্চেন চলে আসে, ট্রি বলে একটা যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে মাত্র 5 নম্বরের একটা কোশ্চেন হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, বাকি শর্ট কোশ্চেন 10 নম্বর, সেগুলো ধরো তোমার মোটামুটি ওই লিঙ্ক লিস্ট অ্যারে 10 নম্বর তো শর্ট কোশ্চেন, ওটা ধরো ডাইভার্সিফাই করে আছে। কিন্তু বাকি যে মেন 15 নম্বরের 3টে কোশ্চেন বা বাকি যে 10 নম্বরের বাকি 5টা কোশ্চেন, হুম সেগুলো হুম হুম। তোমার ওই শর্টিং, সব শর্টিং, শুধু শর্টিং থেকেই কোশ্চেন হচ্ছে। আচ্ছা, আর কেউ যদি এরকম থাকে যে ধর কেউ যদি মানে শর্টিং চ্যাপ্টারটায় কোনো কারণে মানে আনফরচুনেটলি ধর হ্যাঁ, ওই চ্যাপ্টারটাকে স্কিপ করেছে, তাহলে তার কিন্তু সে কিন্তু প্রবলেম তার ফেস করেছে। তার ক্ষেত্রে একটা চ্যাপ্টার ওই হ্যাশিং থেকে গ্রাফ থেকে দিয়েছে, হুম হুম হুম। আর কিউ এর কোশ্চেন এসেছিল, কিন্তু মানে ওটা তোমার অরে ছিল। ঠিক আছে, আচ্ছা, ওরে গ্রাফ, ছিল। এখন গ্রাফ যেমন অনেকজন করে না, অনেকে করে না গ্রাফ, ট্রি করে, ট্রিটাই বেশিরভাগ জন করে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনুযায়ী ট্রি থেকেই বেশি কোশ্চেন এসছে, কিন্তু এবারে গ্রাফ দিয়েছে অরে। আচ্ছা, আর আর 2023-এর কোশ্চেন আর এই বছরের কোশ্চেনের মধ্যে কতটা কি ডিফারেন্সেস, মানে কোনটা টাফ কোনটা ইজি, কি বলবি? আগের বারে বহুত ইজি ছিল, এইবারেরটাও ইজি, কিন্তু যারা শর্টিং পড়েছে, মানে আগের বারে কি ছিল, আগের বারে যদি তুমি কোশ্চেনটা দেখো তাহলে ওটাতে মানে নিউমেরিক্যালসও ছিল ভালো রকম, কোড অ্যালগোরিদমও ছিল, থিওরি বেসডও ছিল, মানে ওভারঅল কোশ্চেন পেপার ইজি, সবাই পাস করে যাবে। কিন্তু এইবারে কোশ্চেন পেপারটা এরকম করেছে, যারা যদি কেউ কেউ আছে না যে শুধু নিউমেরিক্যাল করে হুম যাবো আর হুম হুম থিওরি হুম করে হুম, যাবো, তৈরি করে যাবো, তাহলে হ্যাঁ। তাদের পরীক্ষা খারাপ হয়েছে। এবার যারা ধরো অ্যালগোরিদম বা যারা কোডিংটা একটু ভালো করে জানে তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, বা যারা হয়তো শর্টিংটা দেখে গেছিলো বা শর্টিংটা মানে ভালোভাবে তৈরি করে নিয়ে গেছিলো, ঠিক আছে, তাদের জন্য শর্টিংটার জন্য তারা ভালোভাবে পাস করে যাবে, আচ্ছা, এমনি আর একটা আর আর কেউ ধর যদি শুধুমাত্র 2022-23 কি 2020-21-এর এই ধরনের কোশ্চেন্স গুলোই শুধুমাত্র পড়ে গেছে, মানে শুধু কোশ্চেন পেপার গুলো পড়ে গেছে আমি বলছি, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। তারা কি সেফ জোনে থাকবে? মানে তাদের কি এক্সাম ঠিক গেছে আজকে? এবার এদের সেফ জোনে থাকার ব্যাপারটা কি, আগের বারেও দেখো শর্টিং থেকে কোশ্চেন এসেছিল, কিন্তু এতটা মারাত্মক পরিমাণে আসেনি, তো কেউ যদি শর্টিংটা পড়ে গেছে তাহলে সেফ জোনে থাকবে। আর আচ্ছা। কেউ যদি মানে সেফ জোনে সবাই থাকবে, কিন্তু কি অতিরিক্ত খেটেছে, হুম হুম অ্যাকাউন্টে হুম যদি হুম। এরকমই কোশ্চেন পেপার করা থাকতো তো বলেই দিতে পারতো যে শুধু শর্টিংটা পড়ে